হাত তুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। ইয়া গাউসুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলুন মারহাবা। মারহাবা। সকলে আমার সাথে উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله মুসা নবী তোর পাহাড়ে জুতা খোলার আদেশ পায় নূর নবীজির জুতার দোলায় আল্লাহর আরশ দন্ন হয় আল্লাহুম্মা জবান খুলে মোহাব্বতে জবান খোলো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা বল কবর যদি সাউজালা নবীর দুরুদ বানাও গলার মালা ওই কবরে থাকবি বালা ওই কবরে দেখবি আমার নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আমার কুমিল্লা সদরের মানুষ, সিটি কর্পোরেশনের মানুষ, বড় দামি মানুষ, কথা কোন ঠিক কিনা? আমাদের কাজও হবে দামি, কথা কোন না কাজ জোরে কর। আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? উচ্চ আওয়াজে বলুন। একবার দুরূদে পড়িলে 10টি গুনাহ যায় চলে, আরো কত ফজিলতে পাওয়া যায়। দুরূদ পড় রে সালাম জানাই প্রেমের মদিনা। আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার নবী ঘোষণা দেয় উম্মত, যেই উম্মত দুনিয়ার জমিনে আমি নবীর উপরে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বে, আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মতের হাসরের ময়দানে ওই উম্মতের সবচেয়ে বেশি নিকটে থাকবো। সুবহানাল্লাহ কম। ওই নবীর নিকটে আমরা থাকতে চাই কি চাই না? বলুন চাই কি চাই না? আজকে মুরাদপুরের মানুষ ধন্য,
ধন্য বাবার ধন্য সন্তান, ধন্য মার ধন্য সন্তানেরা আজকের এই জান্নাতের বাগান সাজাইলো। এই দেশের মধ্যে বহু বহু মাহফিল হয়, নাম দেয় তাফসীরুল কোরআন মাহফিল। বড় দুঃখের বিষয় ওই মাহফিলের মধ্যে আমার নবীর দুরূদ সালাম নাই। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? বড় বড় লক্ষ লক্ষ মানুষ হয়, 15 কোটি মানুষ রিচার্জার দেয়, 20 কোটি 15 কোটি। দুঃখের বিষয় ওই মাহফিলে আমার নবীর শান নাই, দুরূদ নাই, সালাম নাই। আমি মনে করি ওই মাহফিল আল্লাহর দরবারে মকবুলিয়ত। ধরে বলেন মকবুলিয়ত। কারণ যেই মাহফিলে নবী নাই, যেই মাহফিলে আল্লাহ আর নবী নাই, আল্লাহকে আমি নাই। কারণ নবী ফারাক, নবী রাজি, আল্লাহ রাজি। মারহাবা করতেন না? আরো ধরে বলেন মারহাবা। আজকে এলাকার মানুষ জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। মারহাবা কর, আরো ধরে মারহাবা। কারণ যেই নবী না হইলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করত না। যেই নবীর প্রেমের মধ্যে ভরিয়া আমার আল্লাহ জগৎ সাজাইছে। যেই নবীর দুরূদ পড়তেছে, পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ ঘোষণা দেয়, হাবিব হাবিব গো, পৃথিবী যখন ধ্বংস হইয়া যাইব, কিয়ামত অনুষ্ঠিত হইব, আমি আল্লাহর জিকির বন্ধ হইয়া যাইব। হাবিব গো হাবিব, যাই সময় আমি আল্লাহর জিকির বন্ধ হইয়া যাইব, ওই সময় আপনি মুস্তাফা নবীর উপরে আমি আল্লাহ দুরূদ আদায় করব। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। আরে তোরা কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা মানুষ প্রশ্ন করতে পারেন, হুজুর হুজুর আল্লাহর জিকির বন্ধ হইয়া যাইব নাকি নবীর জিকির বন্ধ হইব না? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি পড়তেছি, পড়তে থাকবো, কিয়ামত পর্যন্ত দুনিয়া ধ্বংস হইয়া যাইব। আমার অগণিত ফেরেশতাদেরকে লইয়া আমার মুস্তাফা নবীর উপরে দুরূদ পড়ি, তোমরা পড়ো। তাইলে আল্লাহর জিকির বন্ধ হইল, নবীর জিকির বন্ধ হইবে না। আল্লাহু আকবার। আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, মিলাদের পাগল হইলে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলো। দুরূদের পাগল হইলে করবে নবী পার, মিলাদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আরে একবার দুরূদ পড়িলে আরে 10টি গুনাহ যাবে চলে, আরে 10টি আমল লেখা হবে আমলে তাহার, ওরে 10টি নেক লেখা হবে আমলে তাহার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। ওই নবীর উপরে আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়তে চাই কি চাই না? চাই। জোরে কর চাই। সুন্নি তো তারা যারা নবীর দেওয়ানা, কথা কোন ঠিক কিনা? জোরে কর। সুন্নি তো তারা আমার যারা আমার নবীর পাগল, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, নবীকে দাঁড়াইয়া সালাম দেয়। কারণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ঘোষণাকার আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ কয় সালাম দাও আদবের সহিত, আমরা আদবের সহিত নবীরে সালাম দেই। কিন্তু দুঃখের বিষয় আমরা দেশে একদল আছে রে, আমার নবীর মিলাদের আওয়াজ শুনলে, আমার নবীরে দাঁড়াইয়া সালাম দিলে তাদের গায়ের মধ্যে দমকা শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে না বিপক্ষে হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার শব্দ। সকলে বলুন মারহাবা। মারহাবা। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। মারহাবা করতেন না? জোরে কর। মুহাম্মদে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি سيدنا মুহাম্মদ ওয়া আলা آل سيدنا محمد বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সে জাগার বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা صل على محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله আরো জোরে লা ইলাহা إلا الله হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله বলেন মোরার মনের বেদনা নবী বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না গো শোনাইলে কেউ শোনে না গো শোনেন চাহে মদিনা লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله লা لا إله إلا الله বললেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানিনা মদিনা শরীফ আমরা যাইতে চাই কি চাই না এই হাত তুলে দেখেন চাই কি চাই না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সকলে বলেন মারহাবা একটু দিদার দেখাও নূর নবীজি আমি তোমায় পরাণ ভরে আমি দেখব একটু দিদার দেখাও নূর নবী তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় নয়ন ভরে আমি দেখব ও মনের সাথ মিটায়া আমি দেখব একটু দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব সকলে বলুন মারহাবা ইসমে জাত আল্লাহ 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 পাগলা মোহন রে আল্লাহ উঠল বেলা দেখি না চাই আওয়াজ জবান খুলে আল্লাহ 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 ও বজ মোহন রে ডুবল বেলা দেখি না চাইয়া ওরে পর পারের ডাকাশিলে পর পারের ডাকাশিলে যাইবা তুমি কি লয়া গো যাইবা তুমি কি লয়া ডুবল বেলা দেখে না চাইয়া জবান খুলে আরো জোরে
পাগলা মনরে ডুবল বেলা দেখে না চাই মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ শরণ করোনা আজরা ইলা শিলে রে মন কপিয়ত চলবে না আজরা ইলা শিলে রে মন উপায় থাকবে না জবান খুলে মাশাআল্লাহ মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ শরণ করোনা আজরা ইলা শিলে রে মন কপিয়ত চলবে না আজরা ইলা শিলে রে মন কপিয়ত চলবে না জবান খুলে সে তো নামে আজরাইল সময় মতো তোমার ঘরে হইবে হাজির সে তো নামে আজরাইল সময় মতো তোমার ঘরে হইবে হাজির এক সেকেন্ড রি করবে না এক সেকেন্ড রি করবে না করবে জান কবজ আজরাইলা শিলে রে মন কবিয়ত চলবে না আজরাইলা শিলে রে মন কবিয়ত চলবে না জবান খুলে তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের আয়াত সেই পাতা জরিয়া গেলে সেই পাতা জরিয়া গেলে করবে জান মৌতের ঠিকানা আজরা ইলা শিলে রে মন কবিয়ত চলবে না কবিয়ত চলবে না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আর যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রাব্বানা ওই রে যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রাব্বানা একজন রাসূল ছিল গো সোনার মদিনা আমার নবী নূরের গো নবী আকরাম না তার প্রেমের ছবি গো আমার নবী জিন্দা গো নবী আগলাম না তার প্রেমের ছবি গো আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না হয় আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না হয়
একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 পাখিটা গেল মারা একটা তীরে আগাত পা আইয়া গো আমি আহি কান্দিতা লাগিয়া পাখি আইজ কান্দিতা লাগিয়া শোক পাখিটা গেল গো মারা একটা তীরে আগাতে পাইয়া গো আমি আহি কান্দি তাও লাগিয়া আল্লাহ 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 তোমার সাথে প্রেম করেছিলাম শিশু গো ও পাইবার আশা দয়াল তোমার সাথে প্রেম করছিলাম সুখ ও পাইবার আশা সুখ আমার হইল না কোপালে সুখ যে আমার হইল না কোপালে কল অঙ্কেরি পোজা মনরে আমি আইজ কান্দে লাগিয়া সব পাখিটা বেলগ মারা একটা তীরে রাগাত পাইয়া গো আমি আইজ কান্দে তাও লাগিয়া তোমার সাথে প্রেম করেছিলাম মুর্শিদ বড় ও আশা লইয়া ইকরাম ভাই তাহের সামনে প্রেম করেছিল বড় ও আশা লইয়া শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌব কালের জালা তাহের সারে আমি আহি কান্দি তাহে সার লাগিয়া আমি আহি কান্দি বান্ডা রে লাগিয়া শোক পাখিটা লগ মারা একটা তীরে রাগাত পাইয়া গো আমি আহি কান্দিতা লাগিয়া জবানটা খোলে আরো জোরে আমার মুর্শিদ গৌনমণি রে আমার রে দিবানি শরণ দুলাম তোমার চরণ পাব বলে কান্দি বৈশা নিরালায় আমার রে দিবানি শরণ দুলাম আমার মনের আশা আগ মুর্শিদ মনের আশা তুমি আমার সহায় সম্বল নৈরা সারা সাংলা আমার মনের আশা আগবান
ভান্ডারে মনে রিয়াশায়াম তুমি আমার সহায় সম্বল নৈরা সারা সংবা আল্লাহ নাম সম্বদে অতই ধরে বাসাইলাম বাঙ্গা তরি মুর্শিদ আমার দিবানি শরণ দুলাম আল্লাহ মুর্শিদ গৌণমণি রে আমার দিবানি শরণ আমার দিবানি শরণ দুলাম আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ নামে মন মজাইয়া রে জামাল ভাই মুর্শিদ প্রেমে মন মজাইয়া গো আমি জইলা পইরা হইলাম সাই মনের জালা কারে বোঝাই সই গো মলা কারে বোঝাই আরে মুর্শিদ যদি আমার হইতো আমার রাগে সারা দিত গো মাশাআল্লাহ সই গো সই মুর্শিদ যদি আমার হইতো আমার ডাকে সারা দিত গো আমি দিন কাটাইলাম কেদে কেদে রে মুর্শিদ দিন কাটাইলাম কেদে কেদে রে দয়ালেই দুঃখ কারে জানাই মনের জালা কারে বোঝাই ইকরাম ভাই মনের জালা কারে বোঝাই আমি মুর্শিদ নামে মন মজাইয়া গো সখী মুর্শিদ নামে মন মজাইয়া রে সখী আমি জইলা পইরা হইলাম সাই মনের জালা কারে বোঝাই সই গো মনের জালা কারে বোঝাই জবান খুলে আল্লাহ 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 সই গো সই আমি কত জালা সহ্য করে তবু ডাকি আমার প্রাণ বন্ধু রে গো সই গো সই কত জালা সহ্য করে তবু ডাকি আমার প্রাণ ভান্ডারি রে গো আরে বন্দে আমায় চাই না পীরে গো হাসান সাহ বন্দে আমায় চাই না পীরে গো যাই চাই এই দুঃখ কারে জানাই মনের জালা কারে বোঝাই সই গো মনের জালা কারে বোঝাই আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ নামে মন মজাইয়া গো জইলা পইরা হইলাম সাই মনের জালা কারে বোঝাই সই গো মনের জালা কারে বোঝাই জবান কোলে সই গো সই আমি একদিন যদি দেখা পাইতাম বলিতাম আমার মনের জালা গো সই গো সই
বলিতাম আমার মনের জ্বালা বন্দে আমায় যাই না ফিরে গো সখী বন্দে আমায় যাই না ফিরে গো আমার বাকাদে এই দুঃখ কারে জানাই মনে জ্বালা কারে বোঝাইয়া আল্লাহ 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 যে বোঝে না প্রেমের জ্বালা যেই বোঝে না প্রেমের জ্বালা আমি কি দিয়া বোঝাই আমি কি দিয়া বোঝাই আল্লাহ আল্লাহ যে বোঝে না প্রেমের জ্বালা রে জামাল ভাই যে বোঝে না প্রেমের জ্বালা আমি কি দিয়া বোঝাই আমি কি দিয়া বোঝাই আল্লাহ 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 আমি মুর্শিদ নামে মন মজাইয়া মুর্শিদ নামে মন মজাইয়া হইলা কলঙ্কের বউ ও জাগো আমার মুর্শিদ বিনে দৌর কেউ নাই আমার মাধুপুর বিনে দৌর কেউ নাই মুর্শিদ বাবার প্রেমাগুনে আমি জইলা হইলাম রে আমার মুর্শিদ বিনে দৌর দেখাও নাই আমার বন্ধু বিনে দৌর দেখাও নাই যতনকে মানার মত মান ইমানার যতনকে মানার মত মান নামাজ রোজা হজ যাকাত যতই কর ইবাদত সবার আগে মৌলা আলীকে চিনো পঞ্জাতনকে মানার মত মান ইমানার পঞ্জাতনকে মানা মানো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরস্কার সকলে বলুন মারহাবা। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী মুরাদপুর বউবাজার মতিন স্টোরের পাশে সংলগ্ন কবরবাসী রুহের মাগফিরাত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি মেহমানে আলা, আমার অত্যন্ত একজন মহব্বতের মানুষ, আমার শ্রদ্ধেয় বাজান মদিনা কাফেলা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আজমির শরীফ হইতে যিনি খেলাফত প্রাপ্ত পীরে তরিকত মুর্শিদে হক আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ মাওলানা ডাক্তার এম.এ. কাদের খান মাধবপুরী সাহেব, গদিনী সিং পীর সাহেব, মাধবপুর দরবার শরীফ, ফকিরবাজার, বুড়িচং, কুমিল্লা। আল্লাহ পাক হুজুরের হায়াতে অপূর্ব বরকত দাও, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি হাসান মুরাদ শারতুনি সাহেব, মহাসচিব মদিনা কাফেলা বাংলাদেশ বিবারিয়া। আল্লাহ পাক হুজুরের হায়াত ও বরকত দাও, সকলে বলুন আমিন। প্রধান আকর্ষণ
বর্তমান সময়ের আন্তর্জাতিক সুখ্যাতি অর্জনকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ নবী আত-তাহেরি সাহেব, সাধারণ সম্পাদক মদিনা কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা, এবং আজকের মাহফিলে তিনি সম্মানিত সভাপতি কাজী ইয়াকুব দ্বিতীয় মুরাদপুর বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে বরকত দোক, সকল বলুন আমিন। উপস্থিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক আমার সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই সাইডে ফাইডে আছে আমি অনুরোধ করবো আপনারা আওয়াজটা অফ রাখেন। আপনারা আওয়াজের জ্বালা ওয়াজ করতে আমাদের ডিস্টার্ব হয়। যারা মাহফিল কমিটির দায়িত্বে আছেন আপনারা চতুর্দিকে একটু ফলো করেন, এগুলো সাইডটি অফ করেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে ঘরে বাড়ি রাস্তাতে না রেখে জান্নাতের বাগানে কবুল করেছেন। উচ্চ আওয়াজে মহান মনিবের শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম প্রেরণ করি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত আলমের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেন ওয়ালা, হাজর নাজর নবীজির নুরানি কদম মুবারকে অগণিত দুরূদ ও সালাম মোহাব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে কবর সম্পর্কে আলোচনা করা। আমার ভাই জামাল মিয়া অত্যন্ত মহব্বত করে দাওয়াত দিচ্ছে। আবার আরেকটা মাহফিল ছিল, এটা শেষ করে আইছি, এটা শেষ করে আবার আরেকটা জাম, দৈনিকে প্রোগ্রাম চলতেছে। তো মদিনার হাউস থেকে যদি কিছু না আসে আমার বলার ক্ষমতা নাই। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলো না আমিন। আর জোরে বলো না আমিন। বাজান গো আমার জ্ঞানী গুণী বাবারা, ও আমার উপর দাঁড়ালের মা বোনেরা, বাজিরে এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরে আমরা খুশি না বেজার? অনেকে ঘুমা, খুশি না বেজার? কারা কারা অখুশি হাত তোলেন। আর তারা তো বোঝে না, সবাই খুশি তো? যারা বলেন খুশি তো? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, এমন একটি মাহফিলের মধ্যে আমরা বসলাম, যেই মাহফিলটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। মারহাবা কোন? আরে দরকার মারহাবা। এই মাহফিলের মধ্যে বসতে পারলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? গুনাহ ছাড়া কোনো মানুষ এখানে আসেনি। জোরে বলেন আছে? জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর যদি পাড়া প্রতিবেশী জানতো আমাদেরকে বাহির করে দিত, সমাজ থেকে বাহির করে দিত। আমার আল্লাহ বড় দয়াবান, রহিম ও রহমান। আমার দয়াল নবী মুস্তাফা নবীর খাতিরে আমরার গুনাহগুলি গোপন রাখছে। অন্যান্য নবীদের উম্মত গুনাহগুলি যখন গুনাহ করত সঙ্গে সঙ্গে প্রকাশ হইয়া যাইত। আমার আল্লাহ কয় হাবিব গো, আপনি নবীর উম্মতের গুনাহগুলো আমি গোপন রাখলাম আপনি নবীর ইজ্জতের বরকতে। আজকের এই মাহফিলের মধ্যে ফরিয়াদ করব, আল্লাহ তোমার বন্ধু নবীর ইজ্জতে যেমনি ভাবে আমাদের গুনাহগুলো গোপনে রাখছো, আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করুক। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলো না আমিন। আর জোরে বলো না আমিন। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দেন দয়াল আল্লাহ নিজে গুনে। সুবহানাল্লাহ কোন? বাজান গো আমার বাবারা, জ্ঞানী গুলি বাবারা, এই পৃথিবীর জমিনে আমরা সবাই মুসাফির।
কিছুদিনের জন্য জিন্দিগির মধ্যে আসলাম, আবার যখন আমাদের টাইম হইয়া যাইবে আমার মালিকের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে কি হবে না? জোর বলেন, হবে কি হবে না? আমার রাসূল বলে আদ-দুনিয়া ও মাযরাতুল আখির, এই দুনিয়াটা হইল আখিরাতের একটা শস্য ক্ষেত্র। তোমরা দুনিয়া থাকতে আখিরাতের কিছু ফজিলতটা গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ায় থাকতে আখিরাতের পুঁজি পাট্টা গ্রহণ কর। পুঁজি যদি না থাকে কবরের মধ্যে পড়বা বিপদে, যে কবরে বিপদে পড়ে গেল আটকাইয়া যাইবে, হাসর মিজানো তার উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? কত নবী ওলি ছিল দরার মাঝে, সবাই তো চলে গেল আপন ভেবে, আমিও তো চলে যাব এই মহা মুসিবতে, করুণায় ভাই বিদার বেলায়, বিদার বেলায় মোদের দিও গো দেখা, ও প্রিয় রাসূল বলো বিদার বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মারহাবা ক আর যেরকম মারহাবা। ওই মরণ থেকে কেউ রেহাই পাবে না। রাজা বলো, বাদশা বলো, এমপি বলো, মন্ত্রী বলো, টাকাওয়ালা বলো, গরিব বলো, ধনী বলো, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এই মরণের আগে তোমাকে মরণের সম্বল অর্জন করো এ বন্ধু, না হইলে পড়বা বড় বিপদে। এই কারণে শায়ের কয়, ওরে ভুল করিলে পড়বিরা ধরা, ভুল করিলে পড়বিরা ধরা, পড়ে যাবি বিপদে, ভুইল না মন তাহারে, মানুষ স্মরণ কর আল্লাহ রে, মানুষ স্মরণ কর রাসূল রে, ভুইল না মন তাহারে। মারহাবা করতেন না? আর যেরকম মারহাবা। আমার বাবারা সময় থাকতে সময়কে কাজে লাগাও। দাদা গেল, নানা গেল, পূর্বপুরুষ সবাই চলে গেল। ওই জমিনের মধ্যে কত মানুষ ছিল, আজকে থাকার উপায় নাই। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইল গেল রইল না। এই যুবক কিসের বড়াই? ও মুরাদপুরের মানুষ, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? তোমাকে একদিন তাকাব্বুরি থেকে চলে যেতে হবে, তোমার মৃত্যু হয়ে যাবে, সেই দিন তোমার তাকাব্বুরি চলবে না। এই কারণে দিন থাকতে দিনের খবর লও, দিনটা থাকতে মরণের কিছু বুঝিবারটা গ্রহণ করো। এই যুবক, তোমার যৌবনকাল একদিন থাকবে না। ও মা, তোমরাও একদিন থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না পৃথিবীর জমিনের মধ্যে। যাওয়ার আগে যাওয়ার সম্বলগুলো অর্জন করো। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও দরবারি ভাইয়েরা, তরিকতের বাবারা, মরণ কত ভয়ানক, কত কষ্ট হবে, আমি ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাইতে পারবো না। এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। এই জিন্দিগি তোর যারে পাকি দিয়া রে,
সোনার আদর জিন্দেগি তোর যায় পাখি দিয়া বলো জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদর জিন্দেগি তোর যায় পাখি দিয়া মারহাবা কো মারহাবা। আমার নবীর একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর দাড়ি মুবারক গুলা হাতাইতে আছে। হাতানো অবস্থায় দেখতেছে আমার নবীর কয়েকটা দাড়ি পাকনা পাকনা। মা আয়েশা লাগ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার কয়েকটা দাড়ি দেখলাম পাকনা পাকনা। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, তুমি কি জানো না কি যখন মানুষের চুলগুলো পাকনা পাকনা হইবে তার মরণ অতি কাছে আসতেছে, মরণের সিগন্যাল আসতেছে। জোরে সোরে বলেন মারহাবা। এখন তো মানুষ ফাঁকা রাখে মরে যায়, কথা কয় না কায়। কত যুবক কত অল্প সময়ে মানুষ চলে যায়, হঠাৎ করে মানুষ চলে যায়। কিসের তো তাকাব্বুরি অহংকার, কিসের তো বড়াই। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে? আরে মরম থেকে যত পালাও মরম তোমায় লইব গিরি, যদিও পালাও আকাশেতে সেটাই গিয়া লইব গিরি। মারহাবা কো আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, এই গো মা, একদিন তো তোমরা যে লাল রঙের বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে আসছিলা, আরেকদিন সাদা মার্কিনের কাপড় পইরা তোমার কবরে লইয়া যাইব। মাইশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, মানুষ মারা যাওয়ার পরে কোন সময় অসহায় হয়ে যাবে, সবচেয়ে বেশি কষ্টদায়ক কোন জায়গায়? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, মানুষটা যখন মারা যাবে তার আপন মানুষগুলো তার শরীরের কাপড়গুলো চাচরাইয়া খুলে ফেলবে। তার আপন মানুষগুলো তার মারা যাওয়ার পরে একটু লেট করবে না, বলবে না আজকের দিনটা থাকুক, না না না, থাকলে পচে যাবে, গলে যাবে, গন্ধ বাড়িবে। ও আয়েশা, ওই সময় মানুষের সবচেয়ে বেশি কষ্ট যখন তার সন্তানেরা মিলে তার লাশটা ঘর থেকে বাহির করে ফেলে, যখন তার পোশাকগুলো খুলে খুলে ওই তাকে যখন শেষ বিদায়ের গোসলটা দিবে। আর সাদা কাপন সবার আপন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। বলো সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। আর বড়ি পাতা গরম জলে গোসল করা, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বলো সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। চারজনে চার কান্দে করে লাইলা ইল্লাল্লাহ পরে কবরে লইয়া যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বলো সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। আবার নবী কই যখন তার শরীরের কাপড়গুলো খুলে ফেলে রুড়ে ডাক দিয়া কয় ও সন্তানেরা,
এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির করে দিতেছ, আমার শরীরের কাপড় চোপড়গুলো এত তাড়াতাড়ি খুলে ফেলতেছ। আহারে আস্তে আস্তে হলো, আর তোমাদের সাথে কোনো দিন দেখা হবে না। গভীর মনোযোগ দেন আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা। ওই মরণের কথা যদি মানুষ স্মরণ করে, আমার মনে হয় এই এলাকার মানুষ কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবে। ওই মরণের কথা যদি স্মরণ করে, এই এলাকার মানুষ সুদের মতন নগণ্য নিকৃষ্ট খানা মানুষ খাইতো। আল্লাহ বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন বড় বড় নামাজেরই আগে সুদের কাতারে থাকে। কথা কয় না কেন? জোরে কর। নামাজ পড়ে আইসা সুদ খায়। এ নামাজি, তুমি কি জানো না হারাম খাইয়া তুমি যদি 100 বছর যাবত আবাদত করো, আমার নবীর হাদিস প্রমাণ করে তোমার ইবাদত আল্লাহর দরবারে মকবুলিয়াত হবে না। জোরে সোরে কন্না নাউজুবিল্লাহ। আবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল হালাল খাও, হালাল রুজি করো। সুবহানাল্লাহ কইতেন না? আরো দূরে কম। এখন তো হারামে চতুর্দিক বেষ্টনী করে ফেলতেছে। কাই কি কে হারাম, কাই কি কে হারাম। এই কারণে আমাদের ইবাদত কবুল হয় না। আমরা জবান দিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে সাড়া দেয় না। হারাম খাইতে খাইতে আমাদের জবান পর্যন্ত অপবিত্র হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ কত বিপদে পড়লে একটা মানুষের দ্বারা যায়। সুদের মতো নিকৃষ্ট, সুদের 70টা গুনাহ, তার মধ্যে সর্বের নিকৃষ্ট গুনাহটা হইল সুদ খাওয়া, মানে নিজের আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ কইতেন না? আরো ধরে কম। আপন মায়ের সাথে জেনা করা। কিন্তু এমনও মানুষ আছে সুদ দিতে দিতে তার বিড়ে বাড়ি পর্যন্ত শেষ। সুদে শেষ হয় না, আসল কিন্তু জায়গা। কথা কয় না কা? জোরে কম। এই আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, নামাজিরা, আল্লাহর দোয়াই লাগে সুদ নামক নিকৃষ্ট গুনাহ থেকে বিরত থাকো, হারাম থেকে বিরত থাকো। অন্যের হক জোর জুলুমভাবে দখল করিও না। অন্যের হকের উপরে জোর জুলুমভাবে লোভ লালসা করিও না। খোদার কসম করি বলিও মুরব্বী বাবারা, যদি সঠিকভাবে চলতে পারো, তোমার ওই কবরটা নূরের রৌশন দিয়া আলোকময়া যাইব। সুবহানাল্লাহ। অন্ধকার কবরে নবী তুমি নাই আসিলে, হইব যে মোরা বড় একা। দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। মারহাবা কর। সুদ আমরা খাইব না, ছাড়ব। আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, এই আল্লাহ জিন্দেগির ভর বেঁচে থাকতে সুদের সাথে সম্পর্ক করব। আজকে আমরা সমাজে তো নিকৃষ্ট, সুদ খাইয়া কোটি কোটি টাকার মালিক। এই সুদ কুটিরে আমরা সবসময় আকাতারে রাখি। রাহি মসজিদের কমিটি, রাহি সমাজের প্রধান। কথা কয় না কা? এই সুদকুরের সাথে ইমানদারের সম্পর্ক হতে পারে? জোরে বলেন পারে? পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, হালাল খাও, হালাল রুজি করো। যদিও কষ্ট হয়, মনে রাখো এটার মধ্যে আল্লাহ বরকত দিব বেশি। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার গরিব হও, আখিরাতের গরিব হইও না। দুনিয়ার গরিব হইলে কেউ না কেউ তোমার পাশে দাঁড়াইবে, কিন্তু আখিরাতে গরিব হইলে আটকাইয়া গেলে পৃথিবীর কেউ তোমার পাশে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কি না? এই কারণে আমার নবী বলে, গরিবের 500 বছর আগে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাইবে। আজকে যারা মাহফিলের বাগান সাজাইলো, আমি দেখলাম 90-100-র ভিতরে 99% লোকগুলা গরিব, কিন্তু নবীর দেওয়ানা। না ভাবা কথা না?
এই এলাকার বহু টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক, এমন একটা জান্নাতের বাগান তারা সাজাইতে পারে না। যারা সাজাইতে যায় তাদের বিরুদ্ধে আরো কত ষড়যন্ত্র, বা মাহফিল নিয়ে ব্যবসা করে, মাহফিল নিয়ে দান্দা করে, এমন ধরনের কত সমাজেও ঠিকই ওঠে না। আরো তো বলবো ঠিকই ওঠে না। যে করে সে বোঝে একটা মাহফিল করতে কত কষ্ট। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, নবীদের মধ্যে একজন নবী ছিল ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক, মরণ কত ভয়ানক। যারা ঈমান নিয়ে মারা যাইবে, আমার নবী বলে একটা সন্তানকে যখন তার মা বুকের মধ্যে রেখে দুধ পান করায়, ওই দুধ পান করা যেমনিভাবে থাপড় দিতে দিতে ঘুমাইয়া যায়, একটা ইমানদারের রূহ এমনভাবে কবজ হইয়া যাইবে, ওই লোকটা টের পাইবে না। মারহাবা কর। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যারা দাঁড়ায় আছেন ঢুকে যান, মাহফিলি পরিবেশটা সুন্দর করেন। আরে দেখে আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা, সবে দিল জীবন আর যৌবন, আরে মাল দৌলত যা ছিল শরণে সপিয়া দিল, মাল দৌলত যা ছিল শরণে সপিয়া দিল, বানাইল আপনের আপন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সকলে বলুন মারহাবা। মারহাবা। একজন নবী জান্নাতে যান, নবী ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম আজরাইলকে ডাক দিয়ে কয়, ইদ্রিস তুমি আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল রে আমার রুট একটু কবজ করো, আমি মরণের যন্ত্রণা কি বুঝতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কয়, আমার বাবারা, ও আল্লাহর হুকুম লাগবে, তুমি আল্লাহর হুকুম লও। আজরাইল আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার একজন নবী, তোমার একজন বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম, সে বলতেছে তার রুহটা কিছুক্ষণের জন্য কবজ করার জন্য, মরণের কি যন্ত্রণা সে একটু দেখবে, বুঝবে। আল্লাহর হুকুম নিয়ে আসলো। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, যখন ইদ্রিস নবীর রূহ কবজ করা হলো, যখন আজরাইল বুকের মধ্যে হাতটা রাখলো, ইদ্রিস ডাক দিয়া কয়, আজরাইল রে কি রাখলা? কো হাত রাখলা। তুমি তো হাত রাখলা না, আমার কাছে মনে হইল সারা বিশ্ব সমান একটা পাথর আমার বুকের মধ্যে রাখলা। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। সেতে নামে আজরাইল, সময় মতো তোমার ঘরে হইবে হাজির। কথা বলে ঠিক কিনা?